হ্যাঁ, এই যে বলে যে সুন্নতে খতনা, তো এই সুন্নতটা কেন সুন্নত বলা হয়? এটা তো নবী নিজে করেন। এটা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম 80 বছর বয়সে একদিন গাছে উঠছে। 80 বছর বয়সে একদিন গাছে উঠছে। গাছে ওঠার পর আল্লাহ উপর থেকে বলতেছে, এই ইব্রাহিম তোর হাতে কি? হাতে কুঠার। বলে বলেছে তুই ইমানের পরীক্ষা দে, তুই তোর নিজের এটা কাট। ইব্রাহিম পোতা কুঠার দিয়া ভাই ভাই আমার বলে কয়েকটা রেফারেন্স পাওয়া যায়, কামড়ায় চিরা লাইছে ভাই। তারপরে আমি যে বর্ণনাটা পড়ছি বোধা কোঠার দিয়ে নাকি নিজেরটা নিজে কাটছে, এরপর থেকে নাকি মুসলমানরা নিজের ইমানের পরীক্ষা দিতে ইব্রাহিমের এই সুন্নতটা ফলো করে। ভাই এটা কি কব ভাই, ভাগ্য ভালো যে পুরাটা কাটে নাই, তাহলে এখন মুসলমানদের কি হইতো এটা আমি ভাবতেছি ভাই। ফরাজ ভাই মনে করেন যে পুরাটা কেটে ফেললো আল্লাহর ইমানের পরীক্ষা দিতে গিয়া, তাই কি দিলের ডবে শিশু কবি জীবনে এই ধর্ম গ্রহণ করতো না ভাই, ইব্রাহিমরা কাফের বলে আগে বাদ দিয়ে দিত। অসম্ভব, এতগুলা বিবি কি করবে? আচ্ছা বলেন। হ্যাঁ আপু, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। হ্যাঁ, কিন্তু সেটা কি সুন্নত হবে যদি নবী না হইতো? হ্যাঁ মানে এই সুন্নত কি বলা যাবে? হ্যাঁ, সুন্নত বলা যাবে। ইব্রাহিমের সুন্নত আছে। ফর এক্সাম্পল, যে আপনারা যখন ইসে যান, কাবা যায়, আপনার কাবা তাওয়াফ করেন, সাই করেন, মানে কি জানি সাফা মারোয়া দুই ইসে যে দৌড়াদৌড়ি করেন, শয়তানকে পাথর মারেন, এই সবগুলোই হচ্ছে ইব্রাহিমের সুন্নত। এগুলো হচ্ছে বিবি হাজেরার থেকে আসছে, বিবি হাজেরার সুন্নত আর কি। মানে বলে তো শুনি ব্যাপারটা, মানে সুন্নত শুধুমাত্র মুহাম্মাদের এরকমটা না, মুহাম্মাদের বাইরেও সুন্নত আছে। আচ্ছা আচ্ছা, এটা বলে তো যে এরকম উনি যা যা করেছেন তাই নাকি, এই কথাটা আমি দেখলাম নিজে মানে অনলাইনে, যে এখানে ইব্রাহিম আর কারো কথা বলছে না, নবীর কথা বলছে। তাহলে ভাই যদি সবারই সুন্নত হয়, তাহলে কি হাবিল কাবিলের সুন্নত পায় না মুমিন ভাইরা? আমিও না এটা ভাবতেছিলাম ফরাজ ভাই। গ্রেট ম্যান থিংস লাইক, আপনার সাথে আমার একদম ম্যাচ করে গেছে ভাই, একদম। আচ্ছা আর কি কিছু বলবেন আপনি? না, আর একটা বিষয় যেটা মেইনলি বলতে চেয়েছিলাম, প্রথমেই বলতে চেয়েছিলাম, সেটা হলো এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট, একজন বেশ বিশ্বাসী মুসলমান তিনি এভাবে মানে আপনাদের উদ্দেশ্যে লিখেছেন যে যারা নাস্তিক, বিশ্বাস করে না, তাদের মধ্যে অনেকে বহুগামী আছে এবং তারা সেটাকে বিশ্বাসও করেন, মানে। তো তাহলে মুসলিমদের যে নবী রাসূল, তাদের যে সময়কার যে বহুগামিতা বা বহু বিবাহ, এটাকে কেন তিরস্কার করা হচ্ছে, এইরকম কিছু একটা তিনি লিখেছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তাদেরকে বলবো যে মানে জীবনে একটা থট আসার পর থটটা নিয়ে 2 সেকেন্ড ভাবে না, এরকম একটা বলদ বলবো, এছাড়া তো অন্য কিছু বলবো না। মানে যুক্তিটা কি দেখাবেন তাদেরকে যে এই জন্য বহুগামিতাকে আমরা সাপোর্ট করলে ওনারটা করবো না? আপু এইটা তো 2 সেকেন্ড ভাবলেই ইয়ে করা যায়, মানে 2 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে 2 মিনিট ভাবলেই তো এটা অ্যান্সার পাওয়া যায় যে কেন এই নাস্তিকটা বহুগামিতার সমর্থন করলো, ইসলামী বহুগামিতাকে সমর্থন করে না। কেন করে না? আপনি একটা ওয়াইল্ড গেস করেন, কেন করে না? আমি না বলে আপনি একটা গেস করেন কেন নাস্তিকরা বহুগামিতাকে সমর্থন না করতে পারে, যে কোনো একটা র্যান্ডম গেস করেন। সেটা অত কিছু আমি ভাবিনি। আমার যেটা মনে হচ্ছে যে ওখানে তো যেটা করে ওরা, সেটা জোর জবরদস্তি রাখে, মেয়েদের তো স্বাধীনতা দেওয়া হয়নি, পুরুষের বহুগামিতাকে তারা সুযোগ দিয়েছে। কিন্তু এক্স্যাক্টলি কতক্ষণ লাগলো আপু এটা ভাবতে আপনার? আপনি আগে ভাবেন এই জিনিসটা। 5 সেকেন্ড সময় লাগলো। মানে আমার প্রথম যেটা মনে হচ্ছে ওনার কথা, ওনাকে আমি তিরস্কার করবো না, আমার মাথায় প্রশ্নটা খেলেছে যে তাই তো বলি কেন এই কথা বলবো। যারা বহুগামিতা সাপোর্ট করে তাদের কথা জানি না, যারা করে না, স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ করে না হয়তো, তো তারা কি বলবো ওদেরকে এই ব্যাপারটা? তারা তো বলবে যে কেন আপনারা 4 বিয়ে নিয়ে কথা বলবেন। তো
এই ক্ষেত্রে আমার প্রথমে এটাই মনে হয়েছে যে এটা তো চার বিয়ে তো মেয়েদের জন্য বৈধ না। হ্যাঁ আনাপু, যদি ব্যাপারটা মানে মানে অধিকারটা দুই পক্ষেরই থাকতো এবং দুইজনের ক্ষমতা যদি সমাজে প্রত্যেকের ক্ষমতা যদি সমান হয়, সেইখানে ব্যক্তি প্রাপ্তবয়স্ক মানুষ তাদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। কিন্তু পাওয়ার লেভেলে যদি একটা লিঙ্গের মানুষ উপরে থাকে আর একটা লিঙ্গের মানুষ যদি নিচে থাকে, এবং শুধুমাত্র লিঙ্গের কারণে সে যদি এক্সট্রা পাওয়ার হোল্ড করে সমাজে, আরেকজনের উপরে যদি সে পাওয়ার হোল্ড করে, তাহলে সে সেই পাওয়ারটা ব্যবহার করতে পারে, সে তার ক্ষমতাটা অন্যের উপরে ব্যবহার করতে পারে। যেমন ধরেন আপনার সমাজে, আপনার মানে এলাকায় কিছু মানুষ আছে যারা পাওয়ার মানে লেভেল, তাদের পাওয়ারের লেভেলটা আপনার থেকে বেশি, কিন্তু এইটা যখনই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেই লিঙ্গের উপর ভিত্তি করে গড়ে উঠলেই আরেকজন তার ক্ষমতাটাকে ব্যবহার করে আপনার উপরে এক ধরনের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরোপ করবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলাম পুরুষদেরকে শুধুমাত্র একটা লিঙ্গ থাকার কারণে এই কর্তৃত্ব করার বা এই অধিকারটা নেয়ার সুযোগটা করে দিচ্ছে, যেটা একটা মেয়ে পাচ্ছে না। সেই কারণে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে সমাজে, একটা লিঙ্গের মানুষ বেশি অধিকার ভোগ করছে আর একটা লিঙ্গের মানুষ অধিকারটা পাচ্ছে না। তাদের একটা লিঙ্গের মানুষ তাদের ক্ষমতার ব্যবহারটা আরেকটা লিঙ্গের মানুষের উপর করতে পারছে। এইরকম একটা পরিস্থিতিতে যদি কেউ বহুগামিতা করে, সেই বহুগামিতাটা করতে পারবে শুধুমাত্র একজন পুরুষ, কারণ তার সেই ক্ষমতাটা আছে, এই ধর্মটা তাকে সেই ক্ষমতাটা দেয় এবং সেই ক্ষমতাটা সে ব্যবহার করে। যদি উভয় পক্ষের একই ক্ষমতা থাকতো তাহলে তো আমরা সেটা নিয়ে সমালোচনা করতাম না। উভয়ের পক্ষের অধিকার, মর্যাদা, সম্মান যদি সমান হইতো তাহলে তো আমাদের সমালোচনা করার কোনো স্কোপ থাকতো না। পাওয়ার মানে ইমব্যালেন্সটা থাকার কারণেই এই বহুগামিতাটা হচ্ছে বিপজ্জনক। আর একটা মুক্ত সমাজে যেখানে সবার সমান অধিকার, একটা ছেলেও চাইলে 10টা মেয়ের সাথে সম্পর্ক করতে পারতেছে, একটা মেয়েও চাইলে 10টা ছেলের সাথে সম্পর্ক করতে পারতেছে, সে তাদের নিজের ইচ্ছায় সেই কাজটা যদি করে, সেখানে তো আমরা তাদেরকে বাধা দিতে পারি না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা পরস্পরের সম্মতিতে কাজটা করতেছে, সেখানে তো কারোর কোনো কিছু বলার নাই। কিন্তু এই ইসলামের ক্ষেত্রে তো সম্মতিটাই তো হচ্ছে না। একটা যেমন ধরেন মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে, আয়েশা তখন অপ্রাপ্ত বয়স্ক, তার তো সম্মতিরই কোনো দাম নাই। মোহাম্মদ সাফিয়াকে বিয়ে করছে, সাফিয়া ছিল যুদ্ধবন্দী নারী, সম্মতিরই কোনো মানে মূল্য নাই। একজন দাসী, দাসীর তো সম্মতিরই কোনো মূল্য নাই। মারিয়া কিপ্তিয়া দাসী, সম্মতিরই কোনো মূল্য নাই। মুহাম্মদের বেশিরভাগ ম্যাক্সিমাম বিয়েতে হয়েছে সম্মতি ছাড়া। সম্মতি না থাকলে সেখানে সেটা তো অবশ্যই একটা ক্রাইম, এবং এখানে দেখা যায় যে পাওয়ার প্র্যাকটিস হয়েছে, তাই না? এটা অবশ্যই, এটা আমার প্রথম মনে হয়েছিল। তো আরেকজন এটা উত্তর দিয়েছে ওনার বিপক্ষে, ওনার বিরুদ্ধে, যে তাহলে যদি আপনারা, মানে একটা মহিলাকে দেখলাম, উনি লিখেছেন যে যদি আপনারা মেয়েদের এই স্বাধীনতা চেয়ে থাকেন তাহলে বাচ্চার বাবাকে বুঝবেন কি? এইটা হচ্ছে যদি একাধিক মানুষের সাথে সেই মহিলা ধরেন আপু, তারা দিশের গুলো বাচ্চা নিবে না, তখন কি থাকা যাবে? সেটা আমি বলিনি, মানে ওনার এই প্রশ্ন উত্তর আমি ভাবলাম যে এটা কেমন করে উনি বললেন, যে কারণ একজন মহিলা জানেন তার বাচ্চার বাবা কি। এটা তো যারা এগুলোর মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, এনাফু, যারা এগুলোর মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, ডাজন্ট ম্যাটার যে এটা কোনো দিনের পথের দায়ী করতেছে বা কোনো একটা প্রগতিশীল নামক গরু কথা করতেছে, যেই করতেছে আর কি, কেউ ওটার মধ্যে রিজনিং ঢুকাইতে চায়, আমার মনে হয় সে ওই জায়গাটাই ভুল করতেছে। প্রাচীন ওই ট্রেডিশনের মধ্যে, ইসলামিক এই ট্রেডিশন গুলোর মধ্যে রিজনিং এর থেকে বেশি যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যেটা হুকুম করছে ওটা করবে, আল্লাহ যেটা হুকুম করে না সেটা করবে না। এটার মধ্যে রিজনিং এর পর্যায়টা ছিল খুবই কম, বেশিরভাগ ছিল আল্লাহর হুকুম। মানে নবী মোহাম্মদ র্যান্ডমলি যেটা বানায় গেছে সেটাই তারা মানছে, ওটার মধ্যে রিজনিং খুব বেশি একটা ইউজ করা হয় না। যখন অন্য কেউ চায় রিজনিংটা, তখন তারা এইভাবে রিজন দেখায় যে তাহলে মেয়েরা কিভাবে বুঝবে যে মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েরা এরকম করে থাকে, কি সেই মেয়ে তাদেরকে তাদের এই বুলশিট কাট অফ করার খুব ভালো উপায় আছে। ফারাজ ভাই, আপনার কথা কিন্তু শোনা যায় নাই।
আচ্ছা, তাদের এই বুলশিটটা কাটানোর এখন শোনা যাচ্ছে আসিফ ভাই? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি তাদের এই রিজনিংটা কাটানোর খুব ভালো উপায় হচ্ছে আপনি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন যে এই রিজনিংটা কি আপনার নিজস্ব বানানো রিজনিং, নাকি এই রিজনিংটা আল্লাহ কোথাও উল্লেখ করেছেন। মানে এটা বুঝা গেছে? যে ইসলামিক ক্ষেত্রে এখন তো হিন্দুদের মধ্যেটা আছে, বিভিন্ন রকম জানেন তো নিশ্চয়ই মোহাম্মদের মধ্যে আছে। আচ্ছা আসিফ ভাই, আপনি কথা বলেন, আমি একটু আসতেছি। এমনিতে আমি আপনার কথা অর্ধেকের বেশি বুঝতেছি না আর কি। আমিও পরিষ্কার ভাবে বুঝতে পারতেছি না ভাই, আপনি যে কথা বলেন। আপু আপনি যদি পারেন, আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, ঠিক আছে। আপু আপনি যদি একটু বের হয়ে আবারও যুক্ত হন, আমার মনে হয় আপনার নেটওয়ার্ক কোনো একটা সমস্যা হবে। এটা আমার শেষ প্রশ্ন ছিল। আচ্ছা আবার একটু বলেন তাহলে প্রশ্নটা। আপনি প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যখন তারা বলে যে মেয়েদের ক্ষেত্রে যদি এই সুযোগটা দেয়, তাহলে তো এই বাচ্চারা বাবা মায়ের বাবার আইডেন্টিফিকেশন কিভাবে করবে? বাবার আইডেন্টিফিকেশন দরকার কি? বাবার আইডেন্টিফিকেশনের দরকার কি? ইউরোপের আইন অনুসারে বাচ্চা সবসময় মায়ের আইডেন্টিটিতে পরিচিত হবে। ক্ষেত্রে তো না, এটা তো এরা যেহেতু ইউরোপ মানবে না, কিন্তু ইউরোপে তো কোনো সমস্যা হচ্ছে না, মানে এমন কি মেজর হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে যে বাপের পরিচয় না জানলেই বা কি কি হইলো? বাচ্চা বাপের বংশের, এটাই তো ধরে কেন মানে বাচ্চা কেন বাপের বংশের হবে কেন? এটা কেমন কথা? এটা তো তারা তো সব মেডিকেল সায়েন্স জানবে না বা কারণ মানবে না, সামাজিক ব্যাপার। তো সেই জন্য তারা এই কথাটা বলে যে আপনারা এই সুযোগটা কি করে বলবেন যে কার কোন ব্যাপার। তাহলে এটা তো কোনো যুক্তি হইলো না, এটার তো কোনো মানে এটার তো কোনো ফজিলত নাই আসলে। এই যে বাপের পরিচয় জানি বা কি এমন উল্টায় যাচ্ছে, বাপের পরিচয় জানার কারণেই বা মহাভারত কিভাবে শুদ্ধ হয়ে যাচ্ছে? সব আসল কারণ তো সম্পত্তি। হ্যাঁ আসল কারণ হচ্ছে সম্পত্তি, সেই সম্পত্তিটাই হচ্ছে মেইন কারণ, এটা তো বোঝাই যায়। ঠিক আছে আপু, আপনাকে তাহলে আমরা বিদায় জানাই, কারণ আপনার কথা বোঝা খুবই কষ্টকর। আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনি আবারও যুক্ত হবেন, পরে একসময় কথা হবে আপনার সাথে। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। হ্যাঁ ভাই, আমি কিছু কথা বলবো, একটু সময় দেবেন? হ্যাঁ বলেন। আমি আসলে একসময় মানে খুবই নামাজি ছিলাম, আল্লাহ বেরু ছিলাম। তো একসময় আমার মনের ভিতরে ভাবাইতো যে পৃথিবীতে সবাই বলে আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ, অন্যরা সবাই কাফের বা অন্যরা সবাই নরকের আগুনে পড়বে। আমার ভিতরে একটা প্রশ্ন আসতো যে সবাই কি এতটাই বোকা? তো আমি মানে তখন ডিপলি এটাকে থিঙ্কিং শুরু করলাম, এবং একসময় মানে এক কথা গবেষণামূলক ভাবে দেখা শুরু করলাম ব্যাপারটা কি, প্রত্যেকটা ধর্মের অন্তর্নিহিত তথ্যটা কি হতে পারে, আমাকে ভালো করে যাচাই করতে হবে। তো একসময় আমি এই আপনার গৌতম বুদ্ধের একটা সিরিয়াল দেখতাম টেলিভিশনে, দ্য বুদ্ধ মানে সিরিয়ালটার নাম, হিন্দি চ্যানেল হতো। ওটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হলাম। আমি লাস্টে ওনার একটা যে বক্তৃতা ছিল, শেষ স্পিচ গৌতম বুদ্ধের, যে বি ইয়োর ওন গাইড, মানে নিজের পথ প্রদর্শক নিজে হও। ওইটা দেখার পরে আমি আরো ভালোভাবে খোঁজা শুরু করলাম। মানে এক পর্যায়ে আমি ওই যে আত্মতত্ত্ব ভেদ আছে বলন কাইজা নামক একটা লোকের, ওটা পড়েছি। তখন এই ইসলামের যে কথাগুলো ওরা যেভাবে ব্যাখ্যা দিয়েছে, তাতে মনে হচ্ছে সব আত্মতত্ত্ব নিয়ে, মানে দেহের সাথে মিলাইছে ওরা, এই বীর্য টির্য এই সমস্ত সাধন টাধন এসবগুলো দিয়েই ওরা মানে দেখাইছে ব্যাপারটা। কিন্তু তার পরবর্তীতে আমার তৃপ্তি পাইনি ব্যাপারটা। কিন্তু তারপরে আমি আরো স্টাডি শুরু করলাম, যখন আপনার ওই রিভু গীতা, তারপরে এই বেদের, তারপর গীতা, তারপর আপনার যে এই ওই বিশেষ করে অষ্টবক্রা গীতা, এইগুলো যখন পড়া শুরু করলাম, এগুলা পড়ে একটা ভিতরে একটা প্রশান্তি লাগলো। ঠিক তারপরে যখন আমি কোরআন দর্শন পড়লাম এবং সদরুদ্দীন আহমদ চিশতির যে লেখাগুলো তার সাথে মিলে গেল, যেমন মানে এই কথা মানে তখনকার বুঝতে পারলাম হয়তো বা আমরা মানে সুপারফিশিয়ালি যেভাবে কোরআনটাকে ব্যাখ্যা নিই, সেটাকে না নিয়ে যদি সুফিজমের দিক থেকে, দৃষ্টিভঙ্গি থেকে যদি ব্যাখ্যাটা নিই, তাহলে হয়তো সঠিক অর্থ পাওয়া যেতে পারে। আমরা যদি হাদিসটা বাদ দিই এবং শুধুমাত্র কোরআনের যে তথ্যগুলো আছে সেগুলোর আলোকে যদি বিশ্লেষণ করি, এবং যেমন ধরেন নামাজের ব্যাপারটা, নামাজে কিন্তু কোথাও কোরআনে নামাজ পড়ার কথা বলা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা বলা নাই, কিন্তু নামাজ বলতে সালাত যে ব্যাপারটা, এটা যেহেতু আমরা এই যে বিভিন্ন জায়গায় মেডিটেশন বা ধ্যান সম্পর্কে যে আলোচনাগুলো দেখি। ইমরান ভাই, কোরআনটা যে আপনি যে কোরআন নামক যে বইটা, এটা আপনি পাইছেন কোথা থেকে? হ্যাঁ, ওটা আমার ব্যাপার না, ওই কি সে আল্লাহ দিক আর মোহাম্মদ দিক, ওটা আমার কাছে। এই বইটা বই হিসেবে পাইছেন, এটার প্রাইমারি সোর্সটা কি, কার কাছ থেকে পাইছেন? এটা প্রাইমারি সোর্সটা আমরা এখন আমাদের আকারে কপি আকারে পাইছি, এটাই তো আমরা দেখছি। সেই কপিটা প্রথম কার কাছ থেকে পাইছেন?
বাড়িতে তো সবাই হযরত ওসমানের আমলে যে কোরআনটা লিপিবদ্ধ হয় সেটাই তো আপনি পড়েন, তাই না? হ্যাঁ 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 ওসমানের আমলে যে কোরআনটা লিপিবদ্ধ হয় সেটাই তো আপনার কাছে এখন একটু এদিক সেদিক কইরা জের জবর পেশ এগুলা যুক্ত টুক্ত কইরা অন্য ছোটখাটো কিছু এদিক সেদিক কইরা তারপরে আপনি এখন সেই কোরআনটা পাইছেন, তাই না? জি জি। এখন এই কোরআনটা যাদের কাছ থেকে পাইছেন তারাই তো এই কোরআনটা সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে, যে তারা এই কোরআনের ভিতরে যেই কথাগুলা লেখা আছে সেগুলার সঠিক অর্থটা কি, এবং যেই তারা যেই ভাষাতে কথা বলে, এই কোরআনের যে ভাষাটা সেটা তো 1400 বছর আগের আরবি ভাষা, তাই না? এবং কোরাইশদের আরবি ভাষা, 7টা ভাষাতে কোরআন নাজিল হয়েছিল। বাদ বাকি ওই কোরাইশদের ডায়ালেক্টটা ছাড়া বাদ বাকি 6টা উপভাষাকে ডায়ালেক্টের কোরআনকে ওসমান পড়ায় দিছিল। তো ওই কোরাইশদের ডায়ালেক্ট যেটা ছিল সেটা তো এখনকার সময়ে আপনার পক্ষে বোঝাটা একটু কঠিন, কারণ সেই সময় একটা শব্দ দ্বারা কি মিনিং করা হইতো, যেমন ধরেন বাংলা একটা শব্দ আছে ময়কারে মা গয় দীর্ঘিকারে গি, হ্যাঁ, এই শব্দটা এখন আমরা ব্যবহার করি একটা গালি হিসেবে, মেয়েদেরকে গালি দেওয়ার জন্য আমরা এই শব্দটাকে ব্যবহার করি, কিন্তু অতীতে কিন্তু এই শব্দটা গালি ছিল না। অতীতে কিন্তু বাংলাদেশে বাঙালি কালচারে একজন মহিলাকে এই শব্দটা দ্বারা সম্বোধন করা হইতো, বলা হইতো তুমি একজন এটা কিন্তু অপমানজনক কোনো শব্দ একটা সময় ছিল না, এটা কিন্তু বর্তমান সময় অপমানজনক একটা শব্দে পরিণত হয়েছে, তাই না? জি জি। তো এই যে শব্দের অর্থ যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেই জিনিসগুলা যদি আপনি ওই সময় 1450 বছর আগে কোরাইশদের যে ডায়ালেক্ট এবং তাদের যে প্রবাদ প্রবচন এবং তাদের ভাষার ব্যবহার, এই জিনিসগুলা অ্যানালাইসিস করে যখন আপনি কোরআনটাকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন যে কোরআনকে সেই সময়ের মানুষ যেভাবে বুঝছে সেইটাই হচ্ছে কোরআনের সবচেয়ে পারফেক্ট ইন্টারপ্রিটেশন। আর বাদ বাকি যারাই যেভাবে বোঝার চেষ্টা করছে সেই জিনিসগুলা হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন কিছু, মানে অনেকে চেষ্টা করছে, এরকম অনেকে অনেক ধরনের চেষ্টা করছে, যেমন ধরেন আহমদিয়ারা চেষ্টা করছে একভাবে, শিয়ারা চেষ্টা করছে আরেকভাবে, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ইসলামের ভিতরে বিভিন্ন ফিলোসফির সূচনা হয়েছিল, ঠিক আছে, সেই ফিলোসফাররাও বিভিন্ন ভাবে কোরআনকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যাখ্যাগুলো আসলে ধোপে কেউ কোনোটাই টেকে নাই। এই সদরুদ্দিন চিশতি উনিও এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এখনো বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অনলি কোরআন, তারা আবার কোরআনকে ভিন্নভাবে ব্যাখ্যা করে, কিন্তু এইগুলার আসলে একাডেমিক জায়গাতে এগুলার কোনো আসলে তেমন কোনো মূল্য নাই। কারণ একটা ব্যাপার আছে, আমি একটু বলবো ভাই। হ্যাঁ বলেন। সেটা হলো মানে কোরআনে কি বলছে না বলছে এটা ব্যাপার না, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অরিজিনালি সত্যকে জানতে চাই, মানে যদি ট্রুথটাকে জানতে চাই, একেমাত্র মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা কারো মানে অন্য কারো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স না, সেটা আমার একদম নিজস্ব এক্সপিরিয়েন্স হতে হবে। তো সেইটাকে যদি জানার চেষ্টা করি তাহলে আমাকে প্রত্যেকটা ধর্মই ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা মহামানবের বাণী অনুযায়ী মানে আমি যদি ট্রাই করি বা আমি যদি কেন আপনার এই মানে মহামানবের বাণী পয়রা আপনি সত্যকে জানার চেষ্টা করবেন, এটা কেন? এটার মানে ইয়াটা কি? হ্যাঁ আমি একটু বলবো। মানে প্রথমে যখন মনে করেন একটা মানুষ কোনো কিছু উপলব্ধি করে, সে যখন সেটা প্রচার করে, তখন আমরা হয়তো মানে ভাই কেউ প্রচার করতেছে আর কেউ প্রচার করতেছে না, এটার সাথে তো সত্যের কোনো সম্পর্ক নাই। একটা জিনিস এমন হইতে পারে যে আমি সত্য এটা জানি, এটা সত্য, হয়তো আমি প্রচার করতেছি অথবা করতেছি না, এইটার সাথে তো ওইটা যে সত্য কি সত্য না এটার তো কোনো সম্পর্ক নাই। তাইলে মহামানব কোন মহামানব কি মহামানব কে কি কইছে এগুলো দিয়ে সত্যের কি যায় আসে? সত্যের কি ঠেকা এখানে? মানে মনে করেন একটু কথাটা শুনেন, মনে করেন যে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘুরতেছে, তাই না? জি জি। একটা সময় অ্যারিস্টটল থেলিসের সময় মানুষ মনে করতো পৃথিবীটা স্থির কিন্তু সূর্যটা তার চারদিকে ঘুরতেছে, নাকি? জি জি।
তো এই কথাটা প্রাচীন যুগে কয়েকজন অ্যানাক্সিগোরাস নামক একজন দার্শনিক ছিলেন, তিনিও এই কথাটা বলার চেষ্টা করছিলেন, এবং কয়েকজন দার্শনিক বলার চেষ্টা করছিলেন যে আসলে সূর্যটাই হচ্ছে সৌরজগতের কেন্দ্র, কিন্তু তাদের কথা কেউ ধোপে টেকে নেয়, কারণ অ্যারিস্টটল সেই সময় অনেক বড় পণ্ডিত। এখন পরবর্তী সময়ে গ্যালিলিও, কোপার্নিকাস এবং জিওনার্দো ব্রুনো তারা গিয়ে এই অনেক বছর পরে, প্রায় 2-3 হাজার বছর ধরে এই জিনিসটা টিকে ছিল আমাদের মানব সমাজের ভিতরে, যে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র তারা মনে করত। এখন এই যে মানুষ যে 2-3 হাজার বছর ধরে এই একটা ভুল জিনিস বিশ্বাস করত, এতে কি সূর্যের কিছু গেছে আসছে ভাই? না না, ওটা কোনো জায়গা না, ট্রুথ থাকবে, মানে ট্রুথ যে কেউ বিশ্বাস করুক আর না করুক এরকম থাকবে। সূর্য কি তার গতিপথ চেঞ্জ করছে কোনো ভাবে, যে সূর্য কইতাছে যে না মানুষ তো বুঝতেছে না আমি কি করব না করব, ওরা কেন আমার বিশ্বাস করতেছে না যে আমি পৃথিবীর চারদিকে ঘুরি না, আমি তাহলে বন্ধ করে দিই, হ্যাঁ আমি তাহলে, বা পৃথিবীও কিন্তু ঘোরা, পৃথিবী বা সূর্যের তো তাতে কিছু গেল এলো না, কিন্তু কিছুই গেল না, তাই না? কে কি বিশ্বাস করলো না করলো, বা কে কি বললো না বললো, মনে করেন গ্যালিলিও, কোপার্নিকাস কিছু বলে নাই, তারা জানছে, কারো কিছু কয় নাই, তাতে কি ভাই সূর্যে বা পৃথিবীর কিছু যাইতো আইতো? না না। তাহলে এই সত্য যেটা, সেটা তো মানুষের জানার উপরে বা না জানার উপরে, বা মহামানবের উপরে, বা কোহামানব, বা রিক্সাওয়ালা মানব, বা মানে মাসালাব মানব, জেলে মানব, মানে টোকাই মানব, কোন মানবের উপরেই তো সত্য নির্ভর করে না। তাহলে আপনি সত্য একদম স্বতন্ত্র, বললেও যেটা, না বললেও সেটা একই রকম। কিন্তু আমার কথা মহামানব এখানে কিভাবে কোনো গুরুত্ব আরো মানে বহন করতেছে? মহামানবের তো এখানে কোনো গুরুত্ব নাই। এখানে গুরুত্বটা আছে, এই জন্যই বলছি আমি। সেটা হলো, সাপোজ মনে করেন যে একটা মহামানবের কথা, যে আমাদের যে মাইন্ডটা বা আমাদের যে দেহটা, আমি কোনটা, মানে হু এম আই, মানে যদি এটাকে যদি ফাইন্ড আউট করার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমার দেহটাও আমি না, আমার মাইন্ডটাও আমি না, জাস্ট একটা থটের প্রবাহ মাত্র। এই থট গুলো যদি বাদ দেওয়া যায় আমাদের মাইন্ড থেকে। ভুল কথাবার্তা বলতেছেন ভাই, দেহটা আমি না মানে দেহটা অবশ্যই আপনি। আচ্ছা দেহটা অবশ্যই আপনি। আচ্ছা ভাই শুনেন, ভাই আমার কথাটা একটু শুনেন। দেহটা যদি আপনি না হন, আপনি যদি দেহটা না হন, তাহলে মনে করেন যে প্রাচীন, আপনি চারবাক দর্শন পড়ছেন? না না, চারবাক দর্শন পড়বেন। চারবাক দর্শনের উপর বাংলাদেশে বাংলা ভাষাতে কয়েকটা চমৎকার বই আছে। মনে করেন চারবাকদের বক্তব্য কি ছিল, মনে করেন একটা কাচের বোতলে মদ আছে, ঠিক আছে? এখন কাচের বোতলটা তো মাতাল হইতেছে না, তাই না? কাচের বোতলে আপনি মাতাল তো হইতে দেখেন না, কাচের বোতলটা মাতলামি করতেছে, কিছুই তো দেখতেছেন না। কিন্তু সেই মদটা যখন আপনি গ্রহণ করেন, আপনার পেটে ঢুকান, তখন দেখবেন আপনি মাতলামি করতেছেন নাকি? তাহলে এই মদটা তো, কাচের বোতলটা তো, মদটার তো এরকম কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই, তাই না? মদটা কি করতেছে, আপনার শরীরের সাথে বিক্রিয়া করতেছে, আপনার শরীরের সাথে ক্রিয়া করতেছে, এবং সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার মাতলামি শুরু হইতেছে, এবং আপনার যে চেতনা, সেই চেতনাটাকে প্রভাবিত করতেছে মদ। তার মানে একটা বাহ্যিক জিনিস, বাহ্যিক একটা পদার্থ আপনার চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে। আপনাকে যদি এখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, একটা ইনজেকশন দেওয়া হয়, আপনি পুরা চেতনা শূন্য হয়ে যাবেন। আবার যদি আপনাকে এমন একটা মেডিসিন দেওয়া হয়, যেটা সাইকিয়াট্রিস্টরা দেয় হাসি খুশি থাকার জন্য, যারা ডিপ্রেশনের রোগী তাদেরকে এই ওষুধটা দেওয়া হয়, এটা দেওয়া হয় হাসি খুশি হওয়ার জন্য। আপনার হয়তো অনেক দুঃখ ভাব, আপনাকে এই ওষুধটা দিলে আপনি দেখবেন অনেক খুশি খুশি লাগতেছে। তার মানে আপনার চেতনাকে, বা আপনার শরীরের উপরে, আপনার চেতনাটা আপনার মন, আপনার শরীরের উপর নির্ভর করে, আপনার হরমোন গুলার উপরে নির্ভর করে। আপনার শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে আপনার চেতনা পরিবর্তন হয়, যে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হয়। আপনি যখন টিনেজ বালক ছিলেন বা টিনেজ বালিকাদের যদি এখনো আপনি দেখবেন তারা হুটহাট করে একটা সিদ্ধান্ত নেয়, এই কান্দে, এই হাসে, এই এটা করে, সেই সেটা করে, এর কোনো ঠিক ঠিকানা নাই। তখন মায়ের মেজাজটা খারাপ হয়, যে এই মানে টিনেজ বয়সের বালক বালিকা এগুলো এত বিরক্তিকর, একটু পোলাগুলার একটু গো ফুটে, এবং তারা এমন ফাত্রা কথাবার্তা বলে, এগুলো দেখলে থাপ্পড় মারতে ইচ্ছা করে, চিৎচির করে। এই যে তার যে হরমোনের বিভিন্ন ধরনের নিঃসরণ, সেই হরমোন গুলা তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতেছে। তাহলে আপনি কিভাবে বললেন যে
আপনার দেহ আপনি না, এটা আপনি কিভাবে বলেন? আমি তো দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন আপনার দেহ। আমাকে বলতে দেন প্লিজ। আপনি যেই কথাগুলো বলবেন, মানে শোনেন, অজস্র উল্টাপাল্টা কথা না বইলা আপনি যেই কথাটা বলতেছেন সেই কথাটাকে প্রুফ করেন। আপনি বলতেছেন আপনি, আপনার দেহটা আপনি না, এটা আপনি প্রুফ করেন। হ্যাঁ, এটা আমি বলার চেষ্টা করছি, বলতে দেন ভাই প্লিজ। আচ্ছা, আমি আর আমার এই কথা দুইটার ভিতরে তো লক্ষ্য আছে, আমার দেহ, তার মানে কি দেহ আমার, মানে কি আমি সাবজেক্ট আর দেহ অবজেক্ট? না, এটা জাস্ট বাংলা একটা, মানে বাংলা ভাষার একটা মানে সীমাবদ্ধতা, প্রত্যেকটা ভাষার একটা সীমাবদ্ধতা থাকে। এইটা আমরা, না ভাই, এটাকে এক্সপেরিয়েন্স করা যায় তো। ওয়েট, এইটা আমরা এটাই মিন করি, আমার বডি বলতে আমি এইটাই মিন করি যে এটা আমার, আমি এইটা আমার বডি বলতে এটা আমার থেকে আলাদা কিছু না। এইটা বাংলা ভাষা, ভাষাগুলাকে আমরা যেভাবে ডেভেলপ করছি সেই ডেভেলপমেন্টের ভিতরে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। সেই ত্রুটি বিচ্যুতির কারণে এই জিনিসগুলা হয়তো, এটা তো ভাই ইয়েও না আসিফ ভাই যে আমরা সবসময় বডি এন্ড আমি আমাকে সবসময় আলাদা করেই বলি, এরকমও তো না, একসাথেও তো বলি। ফর এক্সাম্পল এই ক্রাইমটা ফারাজ ভাই এবং আসিফ মহিউদ্দিন ভাই দুজনকে আমি মানে অত্যন্ত রেসপেক্টের সাথে বলছি ভাই, প্লিজ। সেটা হলো মানে এটা কি জানার একটু চেষ্টা করা উচিত না, যা অরিজিনাল কথাটা কি রাইট কি রং? এগুলা হচ্ছে কি খুবই ভোগাস কথাবার্তা। আপনি যে কথাগুলো বলতেছেন, আপনার মানে আপনাকে অসম্মান করতেছি না, কিন্তু আপনার কথাবার্তা টোটালি ভোগাস, এবং এগুলা হচ্ছে সব মারেফতি কথাবার্তা। এগুলার কোনো যুক্তি নাই, এই কথা একটা কথারও কোনো যুক্তি নেই, কোনো একদম পুরাপুরি বেসলেস সমস্ত অযৌক্তিক গাঁজাখুরি কথাবার্তা, এইগুলার কোনো যুক্তি নাই। আমার হাত আমার অংশ, আমার ব্রেইন, আমার সমস্ত কিছু কাজ করে আমার ব্রেইনের উপরে। এখন আপনার বডি যদি আপনার না হয়, তাহলে ভাই আপনার ব্রেইনটা যদি আমি ফারাজ ভাইয়ের মাথার ভিতরে ঢুকাই এবং ফারাজ ভাইয়ের ব্রেইনটা যদি আপনার মাথায় ঢুকাই, এবং আপনারা যদি উঠেন, ধরেন আমি কোন একটা কাজ করলাম, ধরেন আমি কোন একটা কাজ করলাম, আমি কাজটা তো আমার হাত দিয়ে করছি, আমার বডি দিয়ে করছি, আমি কি বলি যে আমার বডি এই কাজটা করছে আমি করি না, এরকম কি বলি? নাকি একবারেই বলি যে আমি এই কাজটা করলাম? আমরা কি বাংলা ভাষা ব্যবহার, বাংলা ভাষা ব্যবহার, আমরা যখন বাংলা ভাষা ব্যবহার করি তখন কি সবসময় আমি এবং আমার বডি দুটাকে সবসময় কি আলাদা করে বলি, নাকি অনেক সময় আছে যেটাকে আমরা একসাথে মিলায়ও বলি? আসিফ ভাই একসাথে মিলায়ও বলি ফারাজ ভাই। কিন্তু কেউ যদি এটা এই ধরে, মানে এইভাবে পয়েন্ট আউট করে, যেহেতু বাংলা ভাষায় আমি এবং আমার বডি দুইটা আলাদা আলাদা শব্দ, এই জন্য আমার বডি এবং আমি দুইটা আলাদা আলাদা জিনিস, বা ওনার যে পয়েন্ট আর কি, সেটাই যদি এরকম পয়েন্ট মেক করতে চায়, এটা কি রিজনেবল কোনো পয়েন্ট হয় আসিফ ভাই? এগুলার পেছনে কোনো যুক্তি নাই ভাই। কুষ্টিয়াতে লালন ফকিরের আক্রায় কিছু গাঞ্জুইটটা, দাড়ি আলা গাঞ্জুইটটা, এগুলা বয়া থাকে, বয়া ভাই এই টাইপের মানে ভগিসগি কথাবার্তা বলে। এগুলোর সাথে আমি কথাবার্তা বলছি, বহু কথাবার্তা হয়েছে এগুলোর সাথে আমার। গাঞ্জা গঞ্জা খাইয়া এই সমস্ত বালছাল কথাবার্তা বলে, মানে আধ্যাত্মিক কথাবার্তা, মারেফতি কথাবার্তা। আমি তো আমি না, আমি তো আমার দেহ তো আমার না, আমি তো দেহ না, দেহ তো আমি না, এই সমস্ত মারেফতি কথা আপনি যদি তাদেরকে একটু আলোচনা করতে যান, তখনই দেখবেন তাদের কথার একটা কথারও কোনো বেস নাই, জাস্ট কথার পিঠে কথা, এবং কিছু এমন এমন শব্দ তারা এই কথার ভিতরে ব্যবহার করবে, শুইনা মনে করেন কিছু অশিক্ষিত লোকজন মনে করবে ওরে বাইরে ভাই আমাগো এই গাঞ্জুইটটা বাবা তো বিরাট জ্ঞানী কথা কইছে, হ্যাঁ বিরাট জ্ঞানী মানুষ ভাই, গাঞ্জা খায় এমন টানটা মারে ভাই, টানটা মায়ের একটা জ্ঞানের মারেফতি কথা বলে ভাই, বিরাট জ্ঞানী। কিন্তু আসলে এগুলো হচ্ছে স্রেফ, এগুলা গাঞ্জা, হ্যাঁ এগুলার কোনো বেজ নাই, এই সমস্ত কোনো যুক্তি নাই, কোনো কিছু নাই। আমার দেহ হচ্ছে আমি, আমার দেহ, এটা একসাথে, এটা আলাদা। সব ঠিক আছে আসিফ ভাই, কিন্তু আপনার এই যে গাঞ্জা ফোবিয়া, এটা কিন্তু ভালো জিনিস না আসিফ ভাই। আমি তো শুরুতে তো বলে দিছি ভাই, গাঞ্জা খাওয়াকে আমি খারাপ কিছু মনে করি না, যদি এটা লিমিটেড হয় তাহলে ঠিক আছে। কিন্তু এই যে মানে কুষ্টিয়া তো এই বাবারা তাকে এক্সট্রিম লেভেলে চলে যায় ভাই, এটা তো তখন যে কি কয় কি বলেন আর না বলে, এদের সাথে আমার বহু আলোচনা হয়েছে। এই যে উনি যে সদরুদ্দিন চিশতির কথা বললেন, সদরুদ্দিন চিশতির অনেক মানে লোকজনের সাথে, তাদের সদরুদ্দিন চিশতির যে ইয়াটা মানে শিষ্যদের অনেকের সাথে আমার অনেক আলোচনা হয়েছে। আমি তো জানি এরা কি কয়, আমি তো বুঝি এরা কি কয়, এবং এই যে এইটাই লালন বাউলদের সাথে তাদের সম্পর্কটা কি, এবং
কিন্তু এইগুলার তো কোনো বেস নাই, এগুলো তো জাস্ট বুকিসুকি কথাবার্তা। আপনি এই জিনিসটা শুধু প্রমাণ করেন যে আপনি এবং আপনার দেহ আলাদা, এটা আপনি কি প্রমাণ করতে পারবেন ইমরান হোসেন ভাই? আচ্ছা ভাই, আসিফ ভাই, আমি একটু বলি। আচ্ছা, আমাদের যে মাইন্ডে মনে করেন থটের যে প্রবাহটা, এই থটের প্রবাহটা যদি একটু জাস্ট থামাই দেন, মানে একটা এমন একটা কাম একটা স্টেট মাইন্ডে নিয়ে আসেন, মানে দেখেন তো কেমন একটা উপলব্ধি আসে। এটা আপনি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করেন, আপনি নিজের ডাইরেক্ট এক্সপেরিয়েন্স করেন ভাই। এটা উপলব্ধি আসলে কি হইলো, তাতে কি? আমি তো গাঞ্জা খাইলেও সেই উপলব্ধি আসে। আমি তো মনে করেন বেশি করে শিবাশ্রিকাল খাইলে, দুমাস শিবাশ্রিকাল খাইলে আমার অনেক ধরনের অনুভূতি আসে, তাতে কি? ওটা খালি মনে করেন আমি মনে করেন যখন মানে তাই না ভাই? মনে করেন যখন যৌন কর্ম করি তখন আমার সেই রকমের ফিলিংস আসে, তাতে কি? এটাই বলছি ঠিক আছে। এই যৌন কর্মের সময় তো মানুষের মাইন্ড অনেকটা স্থির থাকে, তো আরে স্থির থাকে না তো ভাই, তখন আমার হরমোন মাথার উপরে উঠে চারিদিকে মানে ছিটছিট করে আমার বিভিন্ন হরমোন সারা শরীরে। আরে আসিফ ভাই, মুভ অন করি। থ্যাংক ইউ ইমরান ভাই, চুপ করার জন্য ধন্যবাদ। আমরা দেখি মুভ অন করি কারো কাছে। থ্যাংক ইউ। জি আসিফ ভাই, অন্য কারো চুপ করা নেই, এগুলো সময় নষ্ট আর কি। কি ভাই মানে এগুলো বুঝলাম না তো ভাই, কি মানে কেমন ভাই এমন ভাবে কথাটা বলতেছে যে ওই সময় আমাদের সাথে আমাদের ব্রেইনের কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ, ব্রেইন টোটালি শাট অফ হয়ে যায়, কোনো কাজকর্ম থাকে না। ভাই ব্রেইন শাট অফ হয়ে গেলে তো তুমি মরেই গেলেন। আচ্ছা, কিছুক্ষণের জন্য ওনার ব্রেইনটাতে রক্ত সঞ্চালন বন্ধ করে কি আমরা দেখবো যে উনি তখন ওনার বডিটাকে দেখতে পাচ্ছেন কিনা? কি তখন তো তাকে মানে as far as I know ক্লিনিক্যালি ডেথ হিসাবে বলে দেওয়া হবে আর কি। মানে উনি ভাববেন যে তখন উনি মানে ঊর্ধ্ব জগতে চলে গেছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। ভাববেন কি দিয়া ভাই, ব্রেন ছাড়া আর কি দিয়ে ভাববে? সেটাও ভাববে কি দিয়ে ভাববে? সেটাও কথা।